শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলার সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। তাড়াহুড়ো করে বিসিবির অধিনায়ক পরিবর্তনের সম্পর্কে ফাটলের শঙ্কা, মিরাজের বিশ্বাস বৈরিতায় গড়াবে না শান্তর সঙ্গে মধুর সম্পর্ক। হাভিয়ের কাবরেরার পদত্যাগ দাবি বাফুফের নির্বাহী সদস্যের, জাতীয় দল পরিচালনায় স্প্যানিশ কোচের দক্ষতা প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের হয়ে খেলার তীব্র আকাঙ্ক্ষা ইতালি প্রবাসী আব্দুল কাদিরের, হতে চান হামজা ফাহেমেদুলের সতীর্থ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তৃতীয় আসরের চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা, ফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল প্রোটিয়ারা। প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন সেঞ্চুরিয়ান এইডেন মার্করাম। এই জয়ে বড় ভূমিকা কাগিসো রাবাদার, 2 ইনিংসে 9 উইকেট শিকার এই পেসারের। কাইল ভার্নাইনের ব্যাটে জয়োল্লাস সাউথ আফ্রিকার। লর্ডসের হোম অফ ক্রিকেটে স্বপ্ন পূরণ দীর্ঘ 27 বছর পর। বিশ্ব আসরে 14টা নকআউট পরাজয়ের গ্লানি মুছে অবশেষে বিশ্বজয় প্রোটিয়াদের। অজিদের বিপক্ষে এমন জয় স্পেশাল অবশ্যই। চোকার তকমার বদনাম গায়ে লেগেছিল এতদিন, লর্ডসের শিরোপা উঁচিয়ে তা মুছে দিল প্রোটিয়ারা, সেটাও এই ভেন্যুতে তৃতীয় সর্বোচ্চ রান তারার রেকর্ড গড়ে। প্রথম ইনিংসে 138 রানে গুটিয়ে যাওয়া দলটার দারুণ প্রত্যাবর্তন। জয়ের মঞ্চ আগেই তৈরি রেখেছিল চতুর্থ দিন শুরু করা মার্করাম বাবুমারা। মাত্র 69 রানে পিছিয়ে দল হ্যামস্ট্রিংয়ে চোটে থাকা প্রোটিয়া অধিনায়ক বেশিক্ষণ টেকেননি। দুজনের 147 রানের জুটি ভাঙেন কামিন্স। স্টাফসের দ্রুত বিদায়ে আবার স্নায়ু চাপে। এমন মুহূর্তে ভেঙে পড়ার অনেক নজির রয়েছে সাউথ আফ্রিকার। লক্ষ্য বেশি দূরে না থাকায় ভুল করেননি মার্করাম বেডিংহ্যাম, এই যাত্রায় ভালোভাবেই সামলেছেন। 136 রানের দুর্দান্ত ইনিংস মার্করামের। ফাইনাল সেরার পুরস্কারও জিতেছেন প্রোটিয়া ওপেনার। তার ব্যাটেই টেস্টে প্রত্যাবর্তনের 33 বছর পর গৌরবের মুকুট পড়ল সাউথ আফ্রিকা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাজমুল হাসান পাপনের বোর্ড যে ভুল করেছে সেই একই ভুল কি করলো নতুন বোর্ড? সাকিব তামিম দ্বন্দ্ব কমাতে না পারায় অতীতে নানা সমস্যায় পড়তে হয়েছে বিসিবি ও দলকে। শান্ত আর মিরাজকে নিয়ে একই ঘটনার মঞ্চ তৈরি হয়েছে। দায়িত্ব নেয়ার পর অবশ্য মিরাজ বলেছেন শান্তর সাথে তার সম্পর্কের অবনতি হবে না। টাইগার ক্রিকেটে সবচেয়ে বড় ব্র্যান্ড ছিলেন তামিম সাকিব, নিঃসন্দেহে বড় পারফর্মারও। তবে হঠাৎ করেই দুই মহাতারকার মধ্যে সম্পর্কে ফাটল ধরে। কেউ কারো সাথে কথা বলেননি, খেলার মাঠেও তার প্রভাব পড়েছে দলের মধ্যে। সতীর্থরা কার সাথে কথা বলবে, কার সাথে ম্যাচ নিয়ে পরিকল্পনা করবে, সেটা নিয়েও দ্বিধায় থাকতেন। সাকিব তামিমের এমন দূরত্বের জন্য অনেকেই দোষ দেন আগের বোর্ডকে। অধিনায়কত্ব ইস্যু, দুজনকে আলাদাভাবে দেখা আর দুজনকে এক করার চেষ্টা না করা, এমন অভিযোগ আছে। সাকিব তামিম নেই, তবে সেই ইস্যু আবারও ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মিরাজ শান্ত বর্তমান সময়ের অন্যতম দুই তারকা। তারা দুইজন আবার যুবদল থেকেই সাকিব তামিমের মতো বন্ধু। ওয়ানডেতে শান্ত ভালো করলেও বাদ পড়েছেন বোর্ডের অনিয়ম ও তাড়াহুড়োতে। এখনো জানায়নি, জানাবে ইনশাল্লাহ। আলোচনা না করে বাদ দেয়ায় মন খারাপ হতেই পারে শান্তর। নতুন অধিনায়ক মিরাজের সাথে শুরু হতে পারে মানসিক দূরত্ব, যদিও মিরাজ এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি। বাংলাদেশ দল পেয়ে গেছে 3 ফরম্যাটে 3 অধিনায়ক। জাতীয় দলের পুল 30 জনের বেশি না। সাদা ও লাল বলের দলকে এখনও আলাদা করা যায়নি। তারপরেও 3 অধিনায়ক করে দলের ভালো করলেন নাকি বিপদ ডেকে আনলেন কর্তারা, সেটা সময় বলে দেবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সিঙ্গাপুর ম্যাচে ব্যর্থতার পর জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাচ্ছেন অনেকেই। এবার সেই তালিকায় নাম লেখালেন বাফুফের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে সবাইকে অবাক করে কাবরেরার পদত্যাগের দাবি জানান তিনি। তবে পারফরমেন্স পর্যালোচনা না করে কোচকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না বাফুফে সভাপতি। কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদত্যাগ চাচ্ছি। বাফুফের ব্যতিক্রম আয়োজন, গণমাধ্যম কর্মীদের সাথে ওপেন সেশন। উদ্দেশ্য নতুন কমিটির প্রথম ৮ মাসের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জানানো। এমন অনুষ্ঠানে কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগের দাবি করেন নির্বাহী ও ন্যাশনাল টিমস কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন। উদ্যোগ নিয়ে কথা হয় না। সিঙ্গাপুর ম্যাচ হারার পর কাবরেরাকে নিয়ে সমালোচনা চলছে, তবে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চান বাফুফে সভাপতি। আমরা কিভাবে বাংলাদেশের খেলাটা দেখতে চেয়েছিলাম, আমরা কিভাবে খেলোয়াড়দের সাথে খেলা উপহার পেতে চেয়েছিলাম, সেটা একটা প্রক্রিয়া আছে যেটা আমাদের ন্যাশনাল টিমস কমিটি রিভিউ করবে। রিভিউর সাথে একটা অ্যাসেসমেন্ট হবে, তারপরে আমাদের নেক্সট সিদ্ধান্ত আমরা আসবে। অ্যান্ড সেই রিভিউ অ্যাসেসমেন্টের সাথে কোচিং স্টাফ, কোচ, প্লেয়ার্স, প্লেইং স্টাফ, ম্যানেজমেন্ট সবাই জড়িত। প্রথমবারের মতো এমন আয়োজনে বাফুফে সভাপতি সহ উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির 15 সদস্য। ছিলেন না সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান সহ 6 জন। সবাই তুলে ধরেছেন নিজ নিজ কমিটির সাফল্য ও আগামীর পরিকল্পনা। উদ্যোগ নেওয়া হয়েছে। সিঙ্গাপুর ম্যাচে অনলাইন টিকিটিং সহ নানা অব্যবস্থাপনা নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দিয়েছেন তাবিত আওয়াল। তবে এদিনও জানাননি এ ম্যাচ থেকে বাফুফের আয়ের পরিমাণ। ফুটবল উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরে সমাধানের আশ্বাস দিয়েছেন। বিপিএল এবং বিসিএল এই লিগের কিন্তু আমাদের মানটা আর একটু অনেক উঁচু জায়গায় নিতে হবে। কারণ বাংলাদেশের ফুটবলকে যদি আসলে পরিচিতি দিতে চাই বিশ্বের কাছে, তাহলে বাংলাদেশ লিগটাকে কিন্তু হাইলাইট করতে হবে, নট জাস্ট দি ন্যাশনাল টিম। ন্যাশনাল টিম তো মাঝে মধ্যে খেলবে না। আমরা কোচিং ডেভেলপমেন্ট, আমরা রেফারিজ ডেভেলপমেন্ট, আমরা ম্যাচ কমিশনার ডেভেলপমেন্ট অ্যান্ড ইভেন গ্রাউন্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, এই সবগুলো টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল জায়গায় আমরা ডেভেলপ করতে চাচ্ছি। সরকারের কাছে ক্রীড়া স্থাপনার আধুনিকায়ন ও শুল্কমুক্ত ক্রীড়া সরঞ্জামের জন্য অনুরোধ করেছেন বাফুফে সভাপতি। নিজেদের কাজের স্বচ্ছতা রাখতে গণমাধ্যম কর্মীদের সাথে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ব ফুটবলে আলোচিত ফিফা ক্লাব বিশ্বকাপের 21তম আসর শুরু হচ্ছে কাল। আয়োজক যুক্তরাষ্ট্র সহ এবারই প্রথম অংশ নেবে 32টি ক্লাব। ম্যাচ হবে 12টি ভেন্যুতে। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামি ও মিশরের ক্লাব আল আহলি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 6টায়। অন্যদিকে TQL স্টেডিয়ামে রাত 10টায় নামবে বায়ার্ন মিউনিখ ও অকল্যান্ড সিটি FC। এবারই প্রথম ক্লাব বিশ্বকাপে খেলবে 32টি ক্লাব। সর্বোচ্চ 12টি ক্লাব ইউরোপের। এবারের আসরে দেখা যাবে না লামিন ইয়ামাল, মোহাম্মদ সালাহ, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের। ক্লাব বিশ্বকাপের মোট প্রাইজ মানি 100 কোটি মার্কিন ডলার আর চ্যাম্পিয়ন দল পাবে 4 কোটি ডলার। ফাইনাল 13 জুলাই রাত 1টায় মেটলাইফ স্টেডিয়ামে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।